হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কুকিং হাউস। আজকের পর্বে আমি খুবই নতুন ইউনিক একটি রেসিপি শেয়ার করব। মিষ্টি কুমড়া দিয়ে খুবই সুন্দর একটি ক্যারামেল ফুডিং রেসিপি। আশা করি সকলের অনেক ভালো লাগবে। অবশ্যই ফুল ভিডিও দেখে তারপর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি কেমন লেগেছে। ফুডিংয়ের সেরা রেসিপি মিষ্টি কুমড়ার এই ফুডিং রেসিপি একবার বানিয়ে দেখতে পারেন। কতটা মজার ও ইয়ামি একটি ফুডিং রেসিপি। যারা এই ফুডিং রেসিপি একবার বানাবে তারা এই ফুডিং এর প্রেমে পড়তে বাধ্য হবে। সো আর কথা না বাড়িয়ে চলুন মেন রেসিপিতে। এই রেসিপি তৈরি করার জন্য আমি এক টুকরো মিষ্টি কুমড়া, ফাঁকা মিষ্টি কুমড়া নিয়েছি। তারপর আমি মিষ্টি কুমড়াটাকে একটু পাতলা পাতলা সাইজ করে কেটে নেব। একদম ফাঁকা একটি মিষ্টি কুমড়া হলে এই ফুডিং খেতে ভীষণ মজার হয়, খুবই টেস্টি হয়। এভাবে আমি পাতলা সাইজ করে কেটে নিয়েছি, এতে করে খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি একটা বাটির মধ্যে এগুলো নিয়ে নিচ্ছি, আর এখন সামান্য কিছু পানি দিয়ে এই মিষ্টি কুমড়াগুলো আমি কিছুক্ষণ বয়েল করে নেব। বয়েল করার পর আমি একটা চাকনি দিয়ে ছেঁকে আলাদা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। তারপর একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ম্যাশ করে নেব। যখন এগুলা ঠান্ডা হয়ে আসবে তারপর আমি একটা চাকনি দিয়ে এভাবে এগুলারে ছেলে নেব। এইভাবে ছেলে নেওয়ার কারণে মিষ্টি কুমড়ার পিওর মিটগুলা বেরিয়ে আসবে আর মিষ্টি কুমড়াগুলো একদম পিওর হয়ে যাবে। তারপর আলাদা একটা বাটির মধ্যে আমি কিছু পরিমাণ মতো চিনি, তারপর 1 কাপের মতো গুঁড়ো দুধ নিয়ে নেব, মানে পাউডার মিল্ক। তারপর 1 চিমটি লবণ, তার মধ্যে আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করে ভালোভাবে দুধ এবং চিনিগুলা ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিক্স করে এক পাশে রেখে দেব। আলাদা একটা বাটির মধ্যে আমি 2টা ডিম ভেঙে নেব। ডিমগুলো ভেঙে ভালোভাবে চামচ দিয়ে একদম মিহি করে মিক্স করে নিতে হবে, যাতে উপরে ফেনাগুলো বেশি ওঠে। উপরে যখন ফেনা বেশি উঠবে এই পর্যায়ে বুঝে নিতে হবে মিক্স কমপ্লিট। তারপর এক পাশে রেখে আলাদা একটা ফ্রাই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো কিছু চিনি দিয়ে চিনিগুলোকে ক্যারামেল তৈরি করে নেব। এভাবে যখন চিনিগুলো গলে যাবে তখন নেড়ে ছেড়ে লালচে ব্রাউনিশ কালার করে ক্যারামেল করে এগুলো নামিয়ে যে পাত্রে পুডিং বানাবো ওই পাত্রে ঢেলে নেব। দেন মিষ্টি কুমড়ার পিউরির মধ্যে আগে থেকে মিক্স করে রাখা দুধ চিনি অ্যাড করে দেব, আর আগে থেকে মিক্স করে রাখা ডিমগুলো অ্যাড করে ভালোভাবে মিক্স করে নেব। মিক্সিং কমপ্লিট হওয়ার পর আমি ক্যারামেল সেট করে রাখা বাটির মধ্যে এগুলো ভালোভাবে চেলে নেব, এতে করে পুডিংটা খুবই সুন্দর হবে। তার মধ্যে আমি রাইস কুকারের মধ্যে কিছু পানি আর একটা স্ট্যান্ড বসিয়ে বাটিটি বসিয়ে 1 ঘন্টার মতো বয়েল করে নেব। 1 ঘন্টার মতো বয়েল করে নিয়েছি। তারপর একটা কাঠি দিয়ে আমি চেক করে দেখেছি, কাঠিটা যখন পরিষ্কার আসবে এই পর্যায়ে বুঝে নিতে হবে পুডিং কমপ্লিট। তারপর আমি নামিয়ে একটা নাইফ দিয়ে কেটে ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে আমি রিমুভ করেছি। আর খুবই মজার ও রসালো একটি পুডিং আমার হয়েছে। এখন আমি নাইফ দিয়ে কেটে পরিবেশন করব। এটা দেখতে যতখানি লোভনীয়, খেতে তার চেয়ে ভীষণ মজার। পুডিংয়ের সেরা একটি পুডিং রেসিপি আজকে শেয়ার করেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই আমার ফুল ভিডিও দেখে তারপর কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লেগেছে। সো এন্ড আপ টুডে গাইস, পরবর্তী নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।